আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 6 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর আল্লাহ সাথে সাথে আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। নবীজি বলেছেন, জীবনে যত আপনি টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা, যত গুনাহের দিকে আপনি তাকিয়েছিলেন, এই চোখ দিয়ে আপনার এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে মঙ্গলবারে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে, জবান দিয়ে বলেছেন, নবীজি বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনের যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দেবে, নিষ্পাপ করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে আজকে মঙ্গলবার পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, রিজিকে সমস্যা, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি পড়লে আল্লাহ অভাবকে দূর করে রিজিকের ব্যবস্থা করে দেয়, ধন সম্পদ, টাকা পয়সা চতুর্দিক থেকে আসা সহজ করে দেয়। সেই দোয়াটি আজকে মন থেকে পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আর আপনাকে আল্লাহ গরিব রাখবে না, আপনাকে আল্লাহ ধনী বানাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদেরকেও সুস্থ রাখবে এবং রিজিকে বরকত দিবে। এই দোয়াটি
পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি বলবো আজকে মন থেকে এই দোয়াটি পাঠ করবেন, ইসমে আজম দোয়া। আজকে মঙ্গলবার, সফর মাসের 6 তারিখের দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে কথাগুলো শুনে আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে মঙ্গলবারের আমলটি আপনারা যারা করছেন, সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা করবেন। নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আপনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি কথা মন থেকে বলতে হবে, এটা মনের কথা হতে হবে। মন থেকে কি বলবেন শুনুন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। মন থেকে আপনি বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন। আমার আল্লাহ একেবারে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে এই কথাটা বলুন, তারপরে দোয়াটি পাঠ করবেন। আবারও আমার সঙ্গে একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ও আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। গুনাহ মাফের দোয়াটি পাঠ করার প্রথমে আপনি দুরুদ শরীফটি পড়ুন। দুরুদ না পড়লে আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। এই জন্যে প্রথমে এই ছোট দুরুদ শরীফটা 11 বার পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনার উপরে 110টা রহমত নাজিল করবে, 110টা নেকিকে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে, 110টা গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্যে রহমতের দোয়া করে দিবে। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম আবারও একটিবার বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। এক্ষুনি দোয়াটি পড়ুন। রব্বিগফিরলি ওয়ারহামনি, 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 রব্বিগফিরলি ওয়ারহামনি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজি বলেছেন আল্লাহ আপনার সকল অভাব অনটনগুলোকে দূর করে দেবে। দোয়াটি পাঠ করতে পারলে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা ইসমে আজম দোয়াটি পাঠ করি। যেই দোয়া পাঠ করলে আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আপনার সবার জন্য, পরিবার সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব।
আর দোয়ার মাধ্যমেই কিন্তু আল্লাহ ভাগ্য পরিবর্তন করে, বিপদ আপদগুলো কেটে দেয়, মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। ইসমে আজম দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করব আমরা একসঙ্গে হয়ে ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মনটা খুলে দোয়া করবেন এবং আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে সফর মাসের 6 তারিখ মঙ্গলবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, 2টি হাত উঠিয়েছে, আমিন আমিন বলছে। আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমরা জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমলটি করেছে, ও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাত
জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তোমার বান্দা বান্দিরা আজকে এই মঙ্গলবারের আমলটি যারা যারা করেছে, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও, সবার মনের স্বপ্নগুলোকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, বিশ্বাস করেছে আল্লাহ তোমার নবীজির দোয়াকে, ও আল্লাহ আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই আছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে আছে, অনেকে টাকার জন্য পেরেশানি হয়ে আছে, যত অভাব অনটন আছে আয় আল্লাহ তুমি দ্রুত অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, অভাবকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার এবং মহিলা মা ও বোনদের হাজবেন্ড যারা বিদেশে বাড়িতে থাকে, অনেক বেশি কষ্ট করে, দূর দূরান্ত থাকে, আল্লাহ 24টা ঘন্টাই তাদের মনের মধ্যে টেনশন থাকে। ও আল্লাহ যারা বিদেশের বাড়িতে থাকে, দূর দূরান্ত থাকে, আমাদের ঘরের মানুষ যাদের ইনকামের কারণে আমরা চলে থাকি, খেয়ে থাকি, ও আল্লাহ তাদের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ গুলো কেটে দিও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আয় আল্লাহ যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও, সবাইকে তুমি ধনী বানিয়ে দাও, আমাদের সকলের ঘরের মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, ও আল্লাহ ছেলে মেয়েকে তুমি হেদায়েত দান করে দাও, ছেলে মেয়ে যারা পড়াশোনা করে মাথার মেধা শক্তি বাড়িয়ে দাও। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদের আয় আল্লাহ তুমি ভবিষ্যৎকে সুন্দর করে দাও, বিপদ আপদ গুলো কেটে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ অনেকের ঘরের মধ্যে অশান্তি, অনেকের ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, বালা মুসিবত লেগেই থাকে, দূর হয় না, আল্লাহ সবার ঘরের মধ্যে ঝগড়াঝাটিকে তুমি দূর করে দাও। আল্লাহ সবার ঘরের অশান্তি গুলোকে আল্লাহ তুমি দূর করে সবার ঘরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিন এই আমলগুলো করেছে, আল্লাহ তুমি তো বলেছ প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ক্ষমা চায়। আয় আল্লাহ বেশি বেশি ক্ষমা চায় তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। آخر تمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আমলটি করেছেন আজকে মঙ্গলবারে, আল্লাহ আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে দুই হাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন, যাতে করে মসজিদ মাদ্রাসা বানাতে পারেন, গরিব অসহায়দেরকে দান করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে
অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন তাদের জন্য স্পেশাল দোয়া করছি, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।